চুয়াডাঙ্গার সহকারী জেলা জজ দোলন হোসেন ও ভুক্তভোগী নারী মামলার বিবরণীতে বলা হয়, রাজধানীর মিরপুরে স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন। হাত বেঁধে সে ধর্ষণ করতো। যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারতো, রক্তাক্ত করে দিত আমাকে, যেভাবে সে আমাকে ক্ষত বিক্ষত করে দিত। সে 2.5 বছর ধরে নির্যাতনের শিকার ভুক্তভোগী নারী। এমন ভাবে মারতো যে আমি অসুস্থ থাকতাম। তার খারাপ ভিডিওগুলা তারা সে রেখে ব্ল্যাকমেল করে, নির্মমভাবে ধর্ষণ করা। অসম্মতি জানালে ভুক্তভোগীকে মারধর, ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকিও দেওয়া হতো বলে জানান ভুক্তভোগী। সেখানে জোরপূর্বক নিয়মিত নির্যাতন চালাতেন দোলন। বিচারের আশায় দ্বারস্থ হলেন আদালতের। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি মাসে ঢাকার সিএমএম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9-1 ধারার ধর্ষণ মামলায় বাদীপক্ষের আইনজীবীরা বলেন, তারা জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন। আসামিকে জামিনে রাখায় অসন্তুষ্টি জানিয়ে আবেদন নামঞ্জুর করে জামিনের আদেশ বহাল রাখেন আদালত। পরে রোববার আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান সহকারী জেলা জজ দোলন। মামলা জড়িত করা হয়েছে এবং আমরা আগামী পুলিশ রিপোর্ট পর্যন্ত এই মামলা জামিনে আছি। উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সত্যটা বিচারের নির্ণয় করবেন। আমরা আমাদের পক্ষে সম্পূর্ণ সোমবার জামিনের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন বাদীপক্ষের আইনজীবী। অভিযোগকারী নারীর সঙ্গে সম্পর্ক সহ মামলায় উল্লেখিত সব অভিযোগ মিথ্যা দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। এরপরে আরো বলে, মামলা তদন্তের মাধ্যমে সব সত্য বেরিয়ে আসবে।